সবাই খুব ভালো। হ্যাঁ, ও তুমি তো মানে সেরা বন্ধু। হ্যাঁ, ইউ আর মাই লাইফ অফ রেস্টুরেন্ট। এস আমি হ্যান্ডসাপ করলাম। কি নিউ এটা হোটেল লিখতে দাও। এবার ট্রেনে উঠে বসি। সাবাস কাকা। তাহলে এই পুরো জার্নিতে আমরা বাংলা সাহিত্যে দুজন বিখ্যাত কবির জন্মস্থানের উপর দিয়ে যাচ্ছি, ইয়ার কি নয় কিন্তু। নামটা কিন্তু দারুণ, অম্বল গ্রাম। মনে হয় এখানকার লোকের অম্বল হয় বেশি। আর এখানে অজয় নদীটা খুব বেশি চওড়াও নয়, যতটা বোলপুরে চওড়া। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ওই সকাল 9:30। গরম ভালোই পড়েছে, সকালবেলায় বেশ চড়া রোদ গায়ে লাগছে। আমি এখন আছি আমোদপুর রেলওয়ে স্টেশনে। আমোদপুর একটা জংশন রেলওয়ে স্টেশন, এটা বর্ধমান রামপুরহাট রুটে অবস্থিত। বর্ধমান রামপুরহাট রুট একটা খুবই সাধারণ রুট, এটা সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একটা ভীষণ সুন্দর ঐতিহাসিক অপরিচিত রেল রুটে। ইয়েস, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমোদপুর কাটোয়া রেল রুট। এই রেল রুট সম্পর্কে অনেক বিবর্তনের ইতিহাস, অনেক গল্প, সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের বলবো। কিন্তু তার আগে টিকিট কেটে আমোদপুর স্টেশনের কাটোয়া ব্রাঞ্চের দিকে যেতে হবে, কারণ মূল স্টেশন থেকে কাটোয়া ব্রাঞ্চটা একটু আলাদাই। ওখানে গিয়ে বাকি কথা হবে। 10:45 মনে হয় ট্রেন, সময় কিছুটা আছে, ওখানেই চলে যায় আগে, তারপর বাকি কথা হচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমোদপুর স্টেশনের কাটোয়া ব্রাঞ্চের দিকে যাচ্ছি। এইমাত্র অ্যানাউন্স হলো 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, মানে কাটোয়া থেকে ট্রেনটা আসছে। রোদ ভালো উঠেছে। এই যে ওভারব্রিজ দিয়ে ওদিকটায় চলে যাব। ওই যে ওটা আমোদপুরের মূল স্টেশন, আর এদিকে আমোদপুরের কাটোয়া ব্রাঞ্চ। একেবারে আলাদা, অচেনা কেউ এলে খুঁজে পেতে কিন্তু যথেষ্ট অসুবিধা হতে পারে, আর অনেকটা দূরও। আর টিকিট কাউন্টার মনে হয় এদিকে আর নেই, ওইখান থেকে টিকিট কেটে এতটা হেঁটে আপনাদের এখানে আসতে হবে কাটোয়ার ট্রেন বোর্ড করার জন্য। বেশ কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আমোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। প্রায় 5-6 মিনিট হেঁটে আসতে সময় লাগবে, আর মাঝখানে একটা আবার রেল গেটও আছে। অনেকটাই হেঁটে আসতে হলো, আমি কোনোদিন আসিনি এদিকে। আর রোদটা উঠেছে ভালো, টুপিও আনিনি আমি, কারণ এখন খুব একটা গরম পড়েনি, কিন্তু বেশ ভালোই গরম লাগছে। যাই হোক, পৌঁছে গেছি। এবার ছাওয়াতে একটুখানি জিরিয়ে নেব, এখনও ট্রেন আসেনি। কাটোয়া থেকে ট্রেনটা এখানে এসে পৌঁছানোর সময় মনে হয় 9:55 হয়ে গেছে সময় প্রায়। ফাইনালি আমোদপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। অনেকটা হেঁটে আসতে হলো এই রোদে, তাই বয়স্ক মানুষ হলে কিন্তু হেঁটে আসা যথেষ্ট অসুবিধা। আর এখানে টিকিট কাউন্টারও নেই, ওখান থেকে টিকিট কেটে এখানে আসতে হবে। মনে হয় এই রেল গেটটা দিয়ে যে রাস্তাটা এসেছে ওদিক দিয়ে আসাই সুবিধা হবে, তাই তো? এদিকে আসা সুবিধা হবে, কিন্তু টিকিট কাউন্টার ওই লাইনে যেতে হবে। হেঁটে আসা তো রোদে চাপের। তোদের বাড়ি কোথায়? এখানেই? ওরা হয়তো পড়ে বাড়ি ফিরছিল, আমাকে দেখে চ্যানেলের নাম টাম জিজ্ঞেস করলো, হাতে লিখেও নিয়েছে একজন। ট্রেন এখনো এসে পৌঁছায়নি, কিছুক্ষণ জিরিয়ে নিই, তারপর ট্রেন আসুক, বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে এটা কাটোয়া আমোদপুর প্যাসেঞ্জার এসে পৌঁছালো। এটাই আবার ফিরে যাবে মনে হয়। মনে হয় কি এটাই ফিরে যাবে, কিন্তু এটা লেখা আছে কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ। এটা শেয়ারিং আছে, এটা রামপুরহাট আজিমগঞ্জ প্যাসেঞ্জার হিসাবেও চলে। ট্রেনটা এইমাত্র এসে পৌঁছালো। এখান থেকে ছাড়ার সময় 10:45। কিছুক্ষণ সময় হাতে আছে, এখন প্রায় 1 ঘন্টায় সময় হাতে আছে।
বলটা পড়েই গেল ট্রেন লাইনের ভিতরে। ভালোই খেলছি, ট্রেন ছাড়তে এখন দেরি আছে, একটু ক্রিকেট খেলছি। 2-4 জন বন্ধু বান্ধব হয়ে গেছে এখানে। ঘড়িতে 10টা 15 মতো বাজে। অনেক ক্রিকেট খেলা হলো এই সব ছেলেদের সাথে, সবাই খুব ভালো। হ্যাঁ, ও তুমি তো মানে সেরা বন্ধু। হ্যাঁ, ইউ আর মাই লাইফ অফ রেস্টুরেন্ট। এসো আমি হ্যান্ডশেক করলাম। কি নিউ এটা সার্টিফিকেট। এবার ট্রেনে উঠে বসি। ক্রিকেট খেলা দেখলে নিজেকে সামলাতে পারি না, সব সময় ক্রিকেট প্রেমী। ট্রেন পুরোটাই ফাঁকা, মনে হয় 8-9টা জেনারেল কোচ আছে। আর এই ট্রেনের ভাড়া আমোদপুর থেকে কাটোয়া পর্যন্ত এন্ড টু এন্ড মাত্র 15 টাকা। ট্রেন পুরোটাই ফাঁকা, এখনও লোকোমোটিভ অ্যাটাচ হয়নি। মানে এদিকে লোকোমোটিভটা খুলে ঘুরিয়ে এনে এদিকে অ্যাটাচ হবে। লোকোমোটিভটা আপনাদের অবশ্যই দেখাবো। এখন কিছুক্ষণ জিরিয়ে নিই, বেশ গরম, রোদও প্রচণ্ড উঠেছে। লোকোমোটিভ অ্যাটাচ হয়ে গেছে, ট্রেন চলার জন্য তৈরি। এই আমোদপুর কাটোয়া লাইন শুরু হয়েছিল 1917 সালে, তখন এটা ন্যারো গেজ হিসাবে চলতো। পরবর্তীকালে 2013 সালে এই রুট ন্যারো গেজ থেকে ব্রড গেজে কনভার্সেশনের কাজ শুরু হয়, চলে 2017 পর্যন্ত। তারপর 2018 সালে এটা যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ন্যারো গেজের সময় এই রেল রুটের আমেজই কিন্তু আলাদা ছিল। যাই হোক, সেসব এখন ইতিহাসের অংশ। ন্যারো গেজ নিয়ে চাপ নেই, ন্যারো গেজ তো অনেক আছে, দার্জিলিং টয় ট্রেন তো আছেই। ন্যারো গেজের জার্নি খুব তাড়াতাড়ি একটা চ্যানেলে আসবে। তবে আমার মিটার গেজের অভিজ্ঞতা নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক কবে পূরণ হয়। তবে দুর্ভাগ্যবশত ভারতবর্ষে মিটার গেজের অস্তিত্ব আর নেই বললেই চলে। তবে মধ্যপ্রদেশে একটা হেরিটেজ ট্রেন চলে, আমি চেষ্টা করব ওই ভিডিওটা চ্যানেলে দেওয়ার। আপনারা কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি অনেক ইন্টারেস্টিং জিনিস ধীরে ধীরে নিয়ে আসতে চলেছি। একেবারে অন টাইম সকাল 10:45 আমোদপুর স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে। সকাল প্রায় 11টা বেজে গেছে, 11:15 বাজে। তবে রোদ কিন্তু প্রচণ্ড উঠেছে। জার্নিটা খুব একটা কমফোর্টেবল হবে না মনে হচ্ছে, যদিও পুরো রুটটাই ফাঁকা, হাওয়া বাতাস ভালোই লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লাইনটা সিঙ্গেল লাইন। অনেকক্ষণ এই স্টেশনে ছিলাম, লোকাল ছেলেদের সাথে ক্রিকেটও খেললাম, বেশ ভালোই অভিজ্ঞতা এই 1 ঘন্টার। স্টেশনে যা ক্রিকেট খেলা হচ্ছিল না, দারুণ হচ্ছিল। এইসব সিঙ্গেল লাইনে ট্রেন জার্নির মজা কিন্তু আলাদা। যদিও এই লাইনটা ইলেকট্রিফাইড, কিন্তু যদি ডিজেল লোকো নিয়ে যেত তাহলে বিষয়টা জমে ক্ষীর হয়ে যেত। ট্রেন ধীরে ধীরে স্পিড নিয়ে এগিয়ে চলেছে। আর আশপাশটা দেখুন, পুরোটাই ফাঁকা মাঠ আর বন জঙ্গল। এদিকটাও সেম। এইসব রুটে ট্রেন জার্নির মজাটাই আলাদা, বিশেষ করে সিঙ্গেল রুট। আর এটা যদি ডিজেল হতো তাহলে তো আরও জমে যেত। আমি রাজস্থানে ডিজেল সিঙ্গেল রুটে ট্রাভেল করেছিলাম, শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে। অসাধারণ জার্নি ছিল। আমোদপুর থেকে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই ট্রেন তার ফার্স্ট হল্ট চৌহাট্টা স্টেশন পৌঁছে গেছে। ওই 4-5 কিলোমিটারই দূরত্ব হবে। এখান থেকে কয়েকজন প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। আমোদপুর থেকে ট্রেনটা পুরোটাই খালি, সেরকম প্যাসেঞ্জার নেই বললেই চলে। আমার কোচটাতে এতক্ষণ তো আমি একাই ছিলাম, মনে হয় এখান থেকে কেউ উঠলে উঠতে পারে।
অলরাইট আমোদপুর থেকে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পৌঁছেছে চৌহাট্টা স্টেশন। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। আর চৌহাট্টা আমার পিসির বাড়ি, এখানে আমি অনেকবার এসেছি, জায়গাটা আমার চেনাই জায়গা। তবে ট্রেনে কখনো আসিনি, হয়তো এই হ্যাপার জন্য। আর ট্রেন বেশি চলেও না, যতবারই এসেছি টোটো অটো এসবে করে এসেছি। ট্রেন 1 মিনিট দাঁড়াবে এখানে। আর সব স্টেশনে ট্রেনের 1 মিনিট করে হল্ট, বেশি হল্ট কোথাও নেই। জার্নিটা ইন্টারেস্টিং হতে চলেছে, তবে হাওয়াটা এখনই বেশ গরম লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে চৌহাট্টা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন কোনো স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে না। আমাদের নেক্সট হল্ট হচ্ছে গোপালপুর গ্রাম। আমি ওই হলটা আপনাদের দেখাবো না, ওটা স্কিপ করব। আবার আপনাদের সাথে কথা বলবো লাভপুর স্টেশনে। সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে। ট্রেন লাভপুরের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রেন এবার লাভপুর স্টেশন এন্টার করবে। এখান থেকে কয়েকজন প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো লাভপুর স্টেশন। এখানেও ট্রেনের 1 মিনিটই হল্ট। আর লাভপুর বিখ্যাত কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান, ওনার বাড়িও রয়েছে এখানে। আর এখানে মা ফুল্লরার মন্দির আছে, যেটা 51 সতীপীঠের মধ্যে এক পীঠ। বেশিক্ষণ ট্রেন দাঁড়াচ্ছে না, রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করব না। লাভপুর স্টেশনে একটা লুপ লাইন আছে, ওদিকেও একটা আছে মনে হচ্ছে। ডিপারচার সিগন্যালও হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ি। লাভপুর থেকেও ট্রেনের ডিপারচার হয়ে গেছে। ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না কোনো স্টেশনেই, 1 মিনিট করে হল্ট। এই রাস্তাটা প্রথম থেকেই আমাদের সাথে আসছে, রেলপথের পাশেই সড়ক পথ। সকাল 11টা বেজে 12 মিনিটে ট্রেন কীর্ণাহার স্টেশন পৌঁছে গেছে। ক্রসিং হবে কাকা এখানে? অলরাইট, ট্রেন এসে পৌঁছালো কীর্ণাহার স্টেশন। তবে যতটা এখনো পর্যন্ত এলাম, পুরো রুটটাতেই প্রচুর ধুলো উঠছে, চুল টুল একাকার হয়ে গেল সব। কীর্ণাহার বীরভূমের প্রায় শেষ অংশ, এরপরই আমরা পূর্ব বর্ধমানে প্রবেশ করব। আর কীর্ণাহারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মস্থান। এখান থেকে দূরে একটু গ্রামে কাছেই। এখানে একটা ক্রসিং হবে কাটোয়া আমোদপুর মেমুর সাথে, ওই জন্য ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে এখানে। না হলে ওই 1 মিনিট করে দাঁড়াচ্ছে সব জায়গায়। সিগন্যাল হয়ে গেছে ট্রেনের, একটা ক্রসিং তবে হবে কোথাও।
কোনার স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কুর্মডাঙ্গা, ট্রেন কুর্মডাঙ্গা স্টেশন পৌঁছে গেছে। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো কুর্মডাঙ্গা স্টেশন। এটা মূলত ফুটিসাঁকোয় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর ফুটিসাঁকো থেকে আপনারা বিভিন্ন দিকে সড়ক পথের মাধ্যমে যেতে পারেন। ওদিকে বোলপুর, সিউড়ি, এদিকে কাটোয়া, ওদিকে বর্ধমান, এদিকে মোরগ্রাম হয়ে উত্তরবঙ্গের দিকেও যেতে পারেন। এটাকে সড়ক পথে একটা জংশন বলা যায়। এখানেও ট্রেন 1 মিনিটই দাঁড়াবে। রোদটা আজ ভালো উঠেছে, টুপিও আনিনি, আমি ভাবিনি এতটা রোদ হবে। আর এলাকাটা একটু শুষ্কই, ড্রাই, স্কিন, ঠোঁট ফেটে যাচ্ছে একেবারে। রেল লাইনের একেবারে পাশ দিয়েই সড়ক পথ। সাবাস কাকা। জ্ঞানদাস কান্দ্রা স্টেশন এন্টার করছে। স্টেশনগুলোর দূরত্ব খুব বেশি নয়, ওই 1-2 কিলোমিটার করেই মনে হবে। আর এই যে কাটোয়া আমোদপুর মেমু এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন এসে পৌঁছালো জ্ঞানদাস কান্দ্রা স্টেশন। এখন ওই 11:30 মতো বাজে। আর এখানে বাংলার মধ্যযুগীয় কবি জ্ঞানদাসের জন্মস্থান। তাহলে এই পুরো জার্নিতে আমরা বাংলা সাহিত্যে 2জন বিখ্যাত কবির জন্মস্থানের উপর দিয়ে যাচ্ছি, ইয়ার্কি নয় কিন্তু। ট্রেনও ছেড়ে দিয়েছে এখান থেকে। ট্রেন অল্প সময় দাঁড়াচ্ছে সব স্টেশনে। জ্ঞানদাস কান্দ্রা স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এইসব গ্রাম বাংলার দৃশ্য দেখেই কবিরা লিটারেরি পিসগুলো তৈরি করে গেছেন। আমরা ইংলিশ লিটারেচার নিয়ে চর্চা করি, তবে বাংলা লিটারেচারটাও মন্দ হতো না। জিনিসগুলো তো চোখে দেখতে পাচ্ছি। উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্মস্থানে থরি কোনোদিন যেতে পারবো? আইসিএ ব্রেক একটু স্পিডে চললেই প্রচুর নড়ে। অম্বল গ্রাম। দুপুর 12টার সময় ট্রেন এসে পৌঁছালো অম্বল গ্রাম স্টেশন। নামটা কিন্তু দারুণ, অম্বল গ্রাম। মনে হয় এখানকার লোকের অম্বল হয় বেশি। মজা করলাম।
যদি এখান থেকে কেউ ভিডিওটা দেখছেন তাহলে এই নামকরণের পিছনে যদি কোনো ইন্টারেস্টিং কারণ থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ট্রেন প্রায় কাটোয়া পৌঁছেই গেছে, এরপর আর একটা দাঁড়াবে নবগ্রাম কাঁকুরগাছি বলে একটা স্টেশনে, তারপর কাটোয়া পৌঁছে যাবে। রোদ ভালো উঠেছে, এখানে একটা গাছের ছাওয়ায় এসে দাঁড়ালাম। ডিপারচার হয়ে গেছে ট্রেনের এখান থেকে। অম্বলগ্রাম থেকেও ট্রেনের ডিপারচার হয়ে গেছে। আর সামনে দেখুন একটা স্টেশন দেখা যাচ্ছে, ওটা কাটোয়া আজিমগঞ্জ লাইনের স্টেশন। এবার কাটোয়া আজিমগঞ্জ লাইনের সাথে আমরা মিশে যাব। ওটা কাটোয়া আজিমগঞ্জ লাইনের শিবলুন বলে একটা স্টেশন। আজিমগঞ্জ থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে আর আমরা পৌঁছে গেছি এখানে নবগ্রাম কাঁকুরগাছি বলে স্টেশন। নবগ্রাম কাঁকুরহাটি হল্ট, এর আগে আমি কাঁকুরগাছি বলছিলাম। কাটোয়া আজিমগঞ্জ লাইনে আমি অনেকবার ট্রাভেল করেছি, গুচ্ছের ভিডিও চ্যানেলে পড়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাই আমাদের লাস্ট হল্ট, এরপর আমরা কাটোয়া পৌঁছে যাব। নবগ্রাম কাঁকুরহাটি হল্ট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাদের সাথে অজয় নদীর দেখা হবে। নদীতে জল হালকা আছে, আর এখানে অজয় নদীটা খুব বেশি চওড়াও নয়, যতটা বোলপুরে চওড়া। দুপুর প্রায় 12টার সময় ট্রেন কাটোয়া জাংশনে এন্টার করছে। এই যে এই লাইনটা বর্ধমানের দিক থেকে আসছে, কাটোয়া জাংশন পৌঁছে গেছে। আমোদপুর থেকে ছেড়ে 51 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন কাটোয়া জাংশন। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।